আজকে অনেক দিন পর এই বড় বড় মাছের রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। হে এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো ফ্রিজ খুঁজে আমি এই বড় বড় মাছগুলো পেলাম। তো ভাবলাম এইগুলোই আজকে ভুনা ভুনা করে রান্না করব, কারণ বাসায় সেরকম সবজিও শেষ হয়ে গেছে। তো এদিকে আগে থেকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর মাছগুলো লবণ হলুদ সব কিছু মেখে এখন মাছগুলো ভাজি করে নিচ্ছি। একটু কড়া করেই ভাজি করবো, যেহেতু এটা ভুনা করবো, এই জন্য একটু কড়া করে ভাজি করলেই ভালো। আর আমার মাছগুলো এত বড় যে একবারে সবগুলো দিয়ে যাচ্ছিল না। তো আমি হচ্ছে 2 পিস করে করে ভেজে নিয়েছি। তো এদিকে কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ, জিরে, মশলা সব কিছুই বেটে নিয়েছি। এদিকে কড়াইতে কিন্তু আবার আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো আমি আজকে কাঁচামরিচ দিয়েই রান্না করতে চেয়েছিলাম, এই জন্য কালারটা এরকম লাগছে, তবে রান্নার পরে কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। আর এই তো লবণ হলুদ এগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু খুব সিম্পল মশলা দিয়েই রান্নাবাড়া করি, আর খুব কম মশলা খাওয়ার চেষ্টা করি ইদানিং, কারণ হচ্ছে আমি তো অনেক অসুস্থ ছিলাম। আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ হয়েছি। লিভারের সমস্যা ছিল আমার, তো এটা কমছে। তো যাই হোক, এদিকে আমার মাছটা কিন্তু একটু ভেঙেই গেল। তো 1 পিস মাছটা এসেকে ভাজি করে খেয়ে দিয়েছি, আর এই বাকিগুলো দিয়ে আমি এখন রান্নাটা করে নেবো। এদিকে লাউ শাক ছিল কিছু, এই শাকগুলোই আজকে ভাজি করব খুব মজা করে। তো প্রথমে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে কিন্তু সিদ্ধ করে নেব, তারপরে আবার আমি অনেকগুলো পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ তেলে দিয়ে দিয়েছি। এদিকে একটা লেবু কেটে নিয়েছি, কারণ শাকের সাথে লেবু না হলে চলেই না। তো যাই হোক, এটা আমার রান্নার ফাইনাল লুক। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।